ভাই তুই কত বড় পাপি। আমি নয় সবাই পাপি। না আমরা তো বুঝে দেখিনি। সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। ভাস্কটি গামা আমাদের একদম হেলমেট মাউন্ট টাউন লাগিয়ে ছেলে একদম রেডি, ঠিক আছে। আজকে আমরা যাচ্ছি দ্বিতীয় তারাপীঠ। আর ভাই দাড়ি গপ টপ দেখে মনে হয় সত্যি ভাই দাড়ি কাটতে হবে, টাইম হয়ে গেছে। আর আজকে আমরা যাচ্ছি দ্বিতীয় তারাপীঠ। তো আমরা এখানে আমাদের মাঠের এখানটায় দাঁড়ালাম, দেখে নাও ভিউটা কীরকম লাগছে। তাই সেই না, এখানে যখন পুরো ইটা হয়ে যায়, যখন মানে নতুন নতুন যখন বেঞ্চ আরও লাগানো হয় তখন ভাই ভিউটা সেই লাগে। আর চলো একদম দেখা হচ্ছে পাঁশকুড়ায়, যে পাঁশকুড়ায় রেজিস্ট্রি অফিসে অনির্বাণ আছে, অনির্বাণের ওখানে যে অনির্বাণের সঙ্গে কথা বলে অনির্বাণকে নিয়ে তারপরে বেরোবো আমরা, ঠিক আছে। আর এখানে হেলমেটের সঙ্গে হেলমেট মাউন্ট টাউন সব পড়ে আছে, রেডি করব। আর আমাদের এই যে ভাস্কটি গামা আমাদের বড় ইউটিউবার, চলো একদম অনির্বাণের কাছে যে দেখা হচ্ছে। সো গাইজ আরেকটা জিনিসের জন্য ক্যামেরাটা অন করলাম, কারণ আমরা পৌঁছে গেছি আমাদের এখন মিনি লাদাখের রাস্তায়। এই দেখো মিনি লাদাখের রাস্তাটা, এই রাস্তাটা একদম সেই লেভেলের মারাত্মক রাস্তা। আমাদের বাচাল কমিটির সেক্রেটারি এসে গেছে, ঠিক আছে। আমাদের ডেস্টিনেশন কোথায়? আমাদের ডেস্টিনেশন হচ্ছে দ্বিতীয় তারাপীঠ। আমরা এখন যাচ্ছি। তুমি এবার হেলমেটটা খুলে দাও, হয়নি হেলমেটটা খুলো একটু মাওবাদী। আমাদের এই অনেক প্রতীক্ষার পর ফাইনালি আমরা এসে গেছি। আর এই যে আমাদের মায়ের মন্দির দ্বিতীয় তারাপীঠ বলে যেটা খ্যাত। যদি এখন ব্যাকগ্রাউন্ডে সূর্যের জন্য একদম কালো কালো লাগছে, কিন্তু এখানে মন্দিরের পুজোর জন্য বিভিন্ন 12:30 থেকে 1:30 পর্যন্ত মাতৃদর্শন এবং 4টে পর্যন্ত মায়ের বিশ্রাম পর্ব, 4টে থেকে আবার 9টা পর্যন্ত মাতৃদর্শন। আর এই যে আমাদের বলি হয়, এখানটাতে বলি হয়। আপাতত কিছুক্ষণ পর মন্দির খুললে আবার। তার আগে এটা বল যে আমাদের এখানে এই মন্দিরটা কতদিন আগে খুলেছে? এটা কত আমাদের লাস্ট গন্ডগোল হওয়ার পর 6 মাস, কিন্তু শুরু হয়েছে প্রায় 2-2.5 বছর হয়ে গেল। তো আজ 2-2.5 বছর পর আমরা ফাইনালি প্রথমবার বাড়ির এত কাছে মন্দির থাকা সত্ত্বেও মাত্র 15 থেকে 20 কিলোমিটার, আমরা 2 থেকে 2.5 বছর পর প্রথম এসেছি মন্দিরে। আর তোমার কি বক্তব্য আছে? আমার বক্তব্য নেই। ওই দেখ গাছে তাড়ি হয়ে তোকে খাওয়াবো। তাড়ি প্রচুর রোদ। আর এখানে রাজহাঁস কতগুলো আছে? 1, 2, 3টে আছে রাজহাঁস, 3টে। আর এখানে সো গাইজ আমরা ঢুকে গিয়েছিলাম এখানে চা খেতে। তারপর ওখানে দোকানে কাকাটা বলছিল যে অনির্বাণ কোথায় যেন দেখেছে চিনা লাগছে। তাই আমরা কাকাকে বুঝাচ্ছিলাম সবাই মিলে যে হয়তো দেখেছেন দুয়ারে সরকার বা কোনো ক্যাম্পে ট্যাম্পে। সো গাইজ মন্দির তো খুলে গেছে, এবার আমরা সব মন্দিরেই ঢুকবো। আর সো মন্দিরে যাওয়ার আগে ভাই এখানটায় একটু পাটা ধুয়ে মন্দিরে উঠবো। আর এখানটায় আমাদের ভোলে বাবাকে বসিয়ে রেখেছে, ঠিক আছে। আর ভাই সিরিয়াসলি আয়নায় নিজেকে দেখতে ভাই পুরো রঘু ডাকাত লাগছে, মুখ টুক একদম রঘু ডাকাত লাগছে একদম। উপরে কিছুজন উঠে গেছে, ওই যে ফটো টটো নিচ্ছে। গাইজ এখানে ভিডিওটা তো অন করেছি, বাট এখানে না গান চলছে মন্দিরে, তো গান চলতেছে সবসময়, তাই জন্য ভিডিওটার মিউজিকটা পুরো মিউট করে দিয়েছি। যার কারণে এটা কেমন লাগছে খালি, তো ওই জন্য একটু ভয়েস ওভার মেরে দিলাম। বাকিটা তোমরা দেখতে থাকো, কেমন লাগে সবাই অবশ্যই জানিও কমেন্টে। তো আগে থেকেই বলে দেই বন্ধুরা, এটা কিন্তু অনির্বাণের ফোনের ফুটেজ। তো ফুটেজটা ভালোই ছিল, বাট ক্রপ করতে না ফুটেজটা এরকম পুরো একদম ঝিলঝিলা এসে গেছে। তো একটু কষ্ট করে দেখে নাও, নেক্সট টাইম গেলে ভালোভাবে ফুটেজটা নেব। আসুক না সে আসুক, এখন জিনিস নিচ্ছে। আর এটা পিছন সাইড দিয়ে রাস্তা ঠাকুর মশাইদের আসার জন্য। সঙ্গে
এই জায়গাটা একটা ছোট্ট পার্কের মতো হয়েছে, আর এখানটাও মনে হয় এটা বসার জায়গা না, এটা ওই যে, হ্যাঁ মনে তো হয় বসার জায়গা। ডিজি আছে কি? আচ্ছা আচ্ছা, তারা ভোগ টোগ দেয় বা যারা খাওয়াই টাওয়ায়। আর এইখানেও গেটগুলো আছে, এই গেটগুলো খুলে গাইস, ওই যে ওইদিকে গাছগুলো দেখতে পাচ্ছ না, ওই জায়গাটায় বামদেবের শ্মশান আছে। তো আমি জানতাম না, আমাকে অনির্বাণ বললো গাইস। আর এই সময়টায় বেশি ভিড় নেই, ঠিক আছে, কারণ এই সময়টা মানে এখন কটা, এই সবে মাত্র 4:27, ঠিক আছে। এই সময়টা বেশি ভিড় নেই, হয় মানে একটু বিকেলের দিক করে, একটু মানে সন্ধ্যা টাইমে, আর সকাল 11টার দিক করে বা 9টার দিক করে এরকম ভিড় হয় একটু, ঠিক আছে। সকালবেলা কটা থেকে কটা থেকে? 9টা। আর এই যে ভদ্র ছেলেটাকে দেখছো, এই যে রাস্তায় ঢুকেছে, কার সঙ্গে যে এত কথা বলে হেডফোন লাগিয়ে, আমি তো জানিই নি। কার সঙ্গে কথা বলে? সেই কথা কার সঙ্গে কথা বলে? নিজের সাথেই কথা বলি মনে মনে। এখন জল আনছি, মুখেও বলুন না। হ্যাঁ, জল না, জল দিয়েছে নিজে একা একা খেলাম। একটু পম দাবাই, তাহলে একটু পম দাবাই। আমি এসেই আমি বলিনি যে জল আছে কি খাবি, ওই তো এসে ঠান্ডা জল খেতে লেগে গেল। ওই জন্যই তো জলটা ধরে। সো গাইস, আমরা একটু যাচ্ছি এখন ক্যাসাবাড অঞ্চল, মানে এসেই গেছি, ঠিক আছে, ক্যাসাবাড অঞ্চল। আমরা এসছি আমাদের একটা সরকারি চাকুরিওয়ালা দাদার সঙ্গে দেখা করতে, বা এই দেখো আমাদের সরকারি অফিসার লেট লাঙ্গুর। কতক্ষণ আগে ফোন করছিলি? কতক্ষণ আগে? मेरी बड़ी सुन वो कैसे ऊपर के मुझे ना मिला वो हिला मेरे लिए ভাই এরপর নেক্সট স্টপ কোথায় বাবা? নেক্সট স্টপ ক্যাসাবাটের মোড়ে ফুচকা খাবে সবার প্রিয় কমলা লাসা। আর তারপর তারপরে ওই পাশের দোকানে ঢুকবো। তারপরে সো গাইস, দাঁড়িয়ে গেলাম আমরা একটু ফুচকা। ক্যাসাবাট অঞ্চলে সব সরকারি ছেলেরা, সব সরকারি কর্মীরা সব আমাদেরকে ফুচকা খাওয়াবে। কি কি ওরা কি কি কি? করছে বলছে এটা লাইভ চলছে না কি হচ্ছে না, এটা শুধু লাসার জন্য ভিডিওটা হচ্ছে। এই কমেন্ট না লাসা নাম্বার বলে দেয় আছে না তো এগুলো ঠিক নয় হ্যাঁ। গাইস, ফুচকা দোকানের লাইন পড়ে গেছে, ফুচকা দোকানের লাইন পড়ে গেছে বাবু। আর কত দেখবে তুমি আর কত দেখবে? খাওয়া শেষ, আবার ওরা ওই সাইডটায় গেছে। এখন ওই যে দুটো মেয়েছানা বসে আছে ওখানে, ভাই দুটো মেয়েছানা দেখে ওরা আবার পকোড়া কিনতে গেছে। ভাই তুই কত বড় পাপি! আমি নয় সবাই পাবো না, আমরা তোকে বুঝা দেখিনি। এ তো এখানে অফিসে ছিল, তুই কত বড় পাপি ভাব। পূজা দিয়ে এসে কি খাওয়াবো এটা? হ্যাঁ এ পাপি, এ কি রে পূজা দিয়ে এসে তুমি চিকেন পকোড়া খাচ্ছে পূজা দিয়ে এসে ভাই চিকেন পকোড়া আমাকে একটা ধরে দিয়েছে। মানে তুই খাবে না আর মানে ও আরে, আমি তো মুখ দেখাচ্ছে না। মোর নামটা কি বলতো ভাই? আধা ঘন্টা 5 ফুটা রেলগেটেই দাঁড়িয়ে থাকতে হবে। তুমি কি বলো? কেন हम कुछ भी नहीं बोल रहे हैं। দাদা তুমি কিছু বলবে? বাড়ি এসে আর এই দেখো আমার বেবি পড়ে আছে বাড়িতে। বেবিকে নিয়ে যায়নি, কারণ আমরা 4 জন গিয়েছিলাম। আমাদের প্রথমে 4 জন, অন্য 4 জন যাওয়ার কথা ছিল, বাট সেখানে আমাদের সুভাশিস গেল না। সুভাশিস হুট করে মামা বাড়ি চলে গিয়েছে, ঠিক আছে, সরি মামা বাড়ি নয়, মাসি বাড়ি গিয়েছে, তার জন্য সুভাশিস গেল না। আর সেই জন্য ওই দাদাটা গেছিলো আমাদের সঙ্গে। আজকের জন্য এতটুকুই, ঠিক আছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক তো ভাই অবশ্যই করো। আর কমেন্টটাও কেমন লেগেছে, কোথায় কী লেগেছে, তোমাদের যদি কোথাও কোনো বক্তব্য থাকে তো দিতে পারো কমেন্টে। চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।